না না না, বোঝাও একটু। শোনো আমার কথাটা শোনো, ওই জোনাকি পোকার সাথে না তোমার কোনো কম্প্যারিজন হয় না। আর বিশ্বাস করো ধ্রুব ভাইয়া এখান থেকে ওই জোনাকি পোকার জন্য যায়নি, দাদুর জন্য গেছে। রুষা প্লিজ, তুমি না এখান থেকে ধ্রুবের চলে যাওয়াটাকে একদম জাস্টিফাই করো না। শোনো, দরকার নেই এসব সঞ্জনা party করার, সঞ্জনা দরকার নেই, leave this। সঞ্জনা যা যা হয়েছে আমি দেখেছি, সবটা দেখেছি বেটা, সবটা দেখেছি। যেটা হয়েছে সেটা আলটিমেট নয়, সেটা শেষ নয়। ডু ইউ ট্রাস্ট মি? ডু ইউ ট্রাস্ট মি অর নট? টেল মি। বিশ্বাস করো তো আমাকে, বাবাকে বিশ্বাস করো তো। বাবা, না বেটা, বাবা ধ্রুব এটা কেন করলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বেটা। ধ্রুবের লাইফে আমার কোনো ইম্পর্টেন্স নেই। আচ্ছা, আচ্ছা। বাবা ইউ টেল মি। আচ্ছা। ওই মেয়েটা ধ্রুবকে এসে বললো আর ধ্রুব ওর সাথে চলে গেল আমাকে ইগনোর করে। আছে আছে আছে, ওর লাইফে তোমার ইম্পর্টেন্স আছে বেটা। ডোন্ট ক্রাই বেটা, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি সো স্যাড, সঞ্জয় ইজ রিয়েলি হার্ট, খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে সঞ্জনা এটা কি করছে বলতো? রেগে গিয়ে যদি এরকম করে থাকে আমি তো বলে ভাইয়া ঠিক করেছে একেবারে। তুই চুপ করবি, এখানে এখানে সব কথা কেন বলছিস তুই? একদম চুপ। আমি দেখছি। যা যা। করে না, করে না, তোমার চোখে জল কিন্তু আমি দেখতে পারবো না। হ্যাঁ প্লিজ কাম ডাউন ফর ইউর পাপার সেক। ও তো আমাকে ইনসাল্ট করলো, আমাদের এনগেজমেন্ট ছেড়ে ও জাস্ট চলে গেল। ইনফ্যাক্ট রিংটা পর্যন্ত ফেলে দিয়ে গেছে মাটিতে, যেটা তুমি চুজ করে এনেছিলে বাবা। ও আমাকে সবার সামনে ইনসাল্ট করলো। রুষা 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 যেভাবেই হোক সঞ্জনাকে নিয়ে একটু ভেতরে যাও। আমি তো তুমি দেখছো না, রুষা প্লিজ দেখছি না। সঞ্জয় শোন, এসো চলো ভেতরে চলো, এসো এসো। তুমি আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করো না একবার। ওই আর শোলাকে না আমরা সবাই মিলে বুঝে নেবো, বুঝেছো? রুষা প্লিজ, ধ্রুব না তোমাকে পাত্তাও দেয় না। দেবে, এবার দেবে। আই হ্যাভ আ প্ল্যান। হোয়াট প্ল্যান? সবার সামনে কি করে বলবো? চলো ভেতরে চলো, এসো এসো, ট্রাস্ট মি, এসো। কাম কাম। আমার আর ভালো ঠিক আছে লাগছে ঠিক না আছে এগুলো। ঠিক আছে ঠিক আছে, কাম কাম কাম। জাস্টিস মেটা। আমার কথাটা আপনি শুনুন প্লিজ। আজ কিন্তু আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে। আমি 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 চেষ্টা করব। চেষ্টা? অজয় তাকিয়ে দেখো, তোমার কি মনে হয় চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে? খুব কষ্ট পেয়েছে কিন্তু আমার মেয়ে, খুব। ওর দাদুর শরীরটা খারাপ না হলে ধ্রুব কিন্তু এইভাবে ছুটে যেত না। এটা নিয়ে আগেও কথা হয়ে গেছে, আমি রিপিট করবো না বৌদি। আর এটা সেই জায়গাও নয়। অজয় তোমাকে অ্যাসিওর করতে হবে, ধ্রুব এনগেজমেন্টের দিন যে সিন ক্রিয়েটটা করলো বিয়ের দিন সেটাও করবে না। না, আজকেও এরকম ঘটনা ঘটতো না, আসলে একটা আজকে আনএক্সপেক্টেড। আমার মেয়ের এনগেজমেন্টটা ভেঙে গেছে অজয়। আপনারা এসেছেন? আসলে দাদুর শরীরটা না একদম ভালো নেই। আরে নাটক করছো? নাটক করছো আমার সামনে? তুমি বাবাকে পার্টি করার কথা বলেছো, আর সেখানে উল্টো পাল্টা খাবারের অ্যারেঞ্জমেন্ট করে বাবাকে খাইয়ে তুমি তার এই অবস্থা করেছো। আরে চুপ করে আছো কেন? উত্তর দাও। সত্যি কথা বলতে ভয় করছে? মা, বড়দা এসেছে? আমি আমি বড় বৌমাকে ফোন করে সব বলেছিলাম। আসলে তখন ওই জোনাকে অত রাতে দাদু ভাইকে খুঁজতে চলে গেল, ফিরছিল না। আর তোর বাবারও এরকম অবস্থা। এইসব দেখে আমি কিরকম দিশাহারা হয়ে পড়েছিলাম। তাই বুঝতে পেরেছি, তাই তুমি জোনাকির খোঁজ নেওয়ার জন্য বড় বৌদিকে ফোন করেছিলে। আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। যাও, বেরিয়ে যাও। মা, বড়দার গলা শুনে তো মেজাজ ঠিক আছে বলে মনে হচ্ছে না। সাথী, তুমি এখানে বাবার কাছে একটু থাকো তো। মা, আমরা একবার গিয়ে দেখি, চলো তো। তুমি থাকো, ঠিক আছে মা।
মা বাবা বুড়ো মানুষ, তাদের ভুলিয়ে ভালিয়ে তুমি পাকাপাকি ভাবে এই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছো। হ্যাঁ, বাড়ির সব জায়গায় তোমার অবাধ যাতায়াত, সব ব্যাপারে তুমি কথা বলছো, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। যাও, বেরিয়ে যাও। তোমার যা বলার তুমি ওকে মুখে বলো, এইভাবে জিনিসপত্রগুলো ওর ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না। এই খবরদার, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। কি ভেবেছো বাড়ি হাতানোর মতলব এটেছো? হ্যাঁ, ভেবেছো কেউ বুঝতে পারবে না? বাড়ি না না না, আমি কোনো প্ল্যান করিনি, বিশ্বাস করুন। দাদুকে পার্টি করতে আমি বলিনি। বলো না দিদি, তুমি আসার পর থেকে একের পর এক অশান্তি হয়ে চলেছে এই বাড়িতে। দুটো বুড়ো মানুষের মনের খবর জেনে নিয়ে সেইভাবে প্ল্যান করছো, মতলব মারছো। আচ্ছা, কি মতলবে তুমি পার্টি প্ল্যান করেছিলে? মা, বড়দা এত রেগে গেল কেন? জোনাকে তো তাড়িয়ে দেবে মনে হচ্ছে রে। ও ছোট কাকা, কি করবো এখন? বড়দার এখন যা মেজাজ দেখছি, কিছু বললেও কোনো লাভ হবে বলে মনে হয় না। জোনাকির তো কোনো দোষ নেই বল। মেয়েটা হয়ে কেমন সাদা হয়ে গেছে দেখ। এই অশান্তির কথা যদি তোর বাবা শোনে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।